ওকে, তাহলে ওইটার সাথে মিলিয়ে আমরা মনে রাখবো ডেস্টিনাতা মানে কি? গন্তব্য। নির্ধারিত। ন, নির্ধারিত। নির্ধারিত। ডেস্টিনাতা মানে নির্ধারিত। নির্ধারিত। ওকে, তাহলে উনা পারতে, পারতে পারতে মানে কি? অংশ। 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 বা অবস্থা। তাহলে উনা পারতে মানে কি হবে? এক অংশ। একটা পার্ট। একটা অংশ। একটা অংশ। একটা অংশ, একটা পার্ট। ওকে, এবার আপুরা একটু তার খবরে মিউট থাকবেন, কথা বলবেন না। ভাইয়েরা হচ্ছে সবাই আনসার করবেন। আর আমি দেখবো এ, আপুরা যেহেতু একটু মানে তারা একটু লজ্জাশীল হয়ে থাকে, তো তারা তো অনেকে উত্তর দিয়েছে, অনেকে উত্তর দেয় না। হ্যাঁ, এবং আপুদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা থাকে, অনেকে উত্তর দিতে চাইলেও দিতে পারে না। তবে আমি ভাইদেরটা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং দেখবো কোন ভাই কত তাড়াতাড়ি বলতে পারে। ওকে। ওকে ভাই। বেইকুলি মানে কি? গাড়ি গাড়ি। যানবাহন। গাড়ি। আনিমালি? প্রাণী। 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 পেদনি? পথচারী। মানুষ। পথচারী। সেন্সউনিকো? একমুখী। একমুখী রাস্তা। একমুখী। দোপ্পিও সেন্সো? দ্বিমুখী। দ্বিমুখী। পোস্তো? অবস্থিত। অবস্থিত। চিরকুলাসিওনে? চলাচল। 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 মুভিমেন্টো? চলাচল। চলাচল করা। সুদ্দিভিসা? বিভক্ত করা। বিভক্তি। বিভক্ত করা। সরপাসারে? ওভারটেক করা। ওভারটেক করা। সস্তারে? পার্কিং করা। পার্কিং করা। পার্কিং করা। রিজার্ভাতা? সংরক্ষিত। সংরক্ষিত। কনসেন্তে অথবা অনুমিত। কনসেন্টিতো? অনুমতি অনুমতি। দেওয়া। অনুমোদিত বা অনুমতি আছে। সলো, সলতান্তো, সোলা, শুধুমাত্র। সোলামেন্তে, শুধুমাত্র। পুয়েসেরে? হতে পারে। পারে। deve essere? অবশ্যই হবে। অবশ্যই হবে। হবে। entrare? প্রবেশ করা। প্রবেশ। uscire? বাহির হওয়া। বাহিরে। comprendere? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত বা aumentare? বাড়ানো। aumentare? বাড়ানো। diminuire? কমানো। কমানো। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে এখন এর মধ্যে হয়তো কেউ কিছুটা পেরেছেন, কিছুটা ভুল করেছেন। তো এই যে পারছেন আর কিছু ভুল করছেন, এটা নিয়ে পেরেশানি হওয়ার কিছুই নাই, কারণ এই শব্দগুলা সামনে আমরা আরো পড়বো। অতএব ভয় পাওয়ার কোন দরকার আছে? জি না ভাই। কোনো দরকার নেই। ওকে, আজকে আজকে আমরা আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম অধ্যায়, আমরা কিন্তু এখনো প্রথম অধ্যায় শেষ করিনি। ঠিক আছে, আমরা প্রথম অধ্যায় নিয়ে আরো পড়াশোনা করব, আস্তে আস্তে পড়বো। 3টা ক্লাসে আমরা প্রথম অধ্যায়টা শেষ করবো। কয়টা ক্লাসে? তিনটা। তিনটা ক্লাস। 3টা ক্লাসে, কারণ আমরা বেসিক ক্লাসগুলো খুব আস্তে আস্তে করব, যাতে করে আমাদের ফাউন্ডেশনটা ভালো হয়। হ্যাঁ, একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা ভালো হলে বিল্ডিংটা কি বেশি টেকসই হয় না? জি ভাই। অবশ্যই অবশ্যই। বেশি মজবুত হয়। তাহলে আমরা যেন আমাদের বেসটাকে ভালো করতে পারি, যাতে আমাদের মানে শিক্ষার পরে যে এই জিনিসটা যেন আমরা মানে ভালোভাবে যেন মনে রাখতে পারি, এবং আমি নিজেও যাতে শিখতে পারি, এবং আমার আরো একজন ভাইকেও যেন শিখতে সহায়তা করতে পারি। আপনার একজন ভাইকে যদি আপনি শিখতে সহায়তা করেন বা একজন বোনকে যদি শিখতে সহায়তা করেন, আপনার কোনো লস হবে? না। না ভাই। না না, অবশ্যই ভালো হবে। ওকে, তো আজকের ক্লাসের শুরুতেই আমরা একটা মজার জিনিস দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, আমি বিশ্বাস করি যে সবাই আমরা জানি যে আমাদের হাতে 5টা আঙ্গুল আছে। এখন এক্সট্রা অর্ডিনারি কেউ থাকতে পারে, আমি দেখেছি কোথাও কোথাও যে কোনো কারণে অনেকের 6টা আঙ্গুল থাকে, কিন্তু নর্মালি দি সলিত একটা হাতে কয়টা আঙ্গুল? পাঁচটা। 5টা আঙ্গুল। পাঁচটা। 5টা। নাকি আপনারা এইভাবে গুনেন? বিসমিল্লাহ, 1 2 3 4 এভাবে গুনেন নাকি?
না না। না পাঁচটা। আচ্ছা, তাহলে পাঁচটা যে এটা তো সবাই জানেন, তাই না? জি। আচ্ছা, আমি একটা একটা হাত আঁকার চেষ্টা করি। মানে হাত আঁকার মানে মানে এখানে একটা মানে জাস্ট খালি পাঁচটা আঙ্গুল দেওয়া আর কি। এটা হাত আঁকতে গিয়ে ফুল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমাদের হাতে কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল। আচ্ছা, আমরা পাঁচটা আঙ্গুল যেহেতু আমরা 50, পাঁচে শূন্য কত? 50। 50। 50। তাহলে পরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব, তাহলে কত হবে? 70 70। 70। তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব, কত হবে? 90 তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব, কত হবে? 110। 110 তারপরের আঙ্গুলের সাথে আরো 20 যোগ করব, কত হলো? 130। তাহলে আমরা আমাদের হাতের 5 আঙ্গুলের মধ্যে আমরা হিসাব করে বলতে পারবো যে কোন রাস্তায় সর্বোচ্চ গতি কত হবে। মানে আমরা কোন রাস্তার মধ্যে, শহরের ভিতর রাস্তাগুলোর মধ্যে, আউটোস্ট্রাদাগুলোর মধ্যে কোন রাস্তার মধ্যে সর্বোচ্চ কত গতিতে চালাইতে পারবো গাড়ি, এটা কিন্তু আমরা আমাদের হাতের আঙ্গুলের মাধ্যমে শিখে ফেলতে পারতেছি। তো এই জন্য আমরা কত থেকে শুরু করেছি? 50। 50 থেকে। 50 থেকে শুরু করেছি। এবার আপনারা নিজেরাই যদি একটু ট্রাই করেন, 50, 70, 50, 90, 70, 110, 90, 130। 110, 130। মিলছে? মিলছে সবার? জি। জি। আচ্ছা, তো প্রথম দুইটা আঙ্গুল রাখবেন উরবানার রাস্তার জন্য। উরবানা মানে শহরের ভিতরের রাস্তাগুলোর জন্য। কার জন্য? কুরবানের জন্য। উরবানা। উরবানা মানে কোন জি। রাস্তাগুলো? শহরের শহরের রাস্তা। ভিতরে। শহরের ভিতরে। আচ্ছা, পরের দুইটা আঙ্গুল রাখবেন হচ্ছে এক্সট্রা উরবানার জন্য। এক্সট্রা উরবানা মানে শহরের বাহিরের গুলোর জন্য। শহরের বাহিরে। এক্সট্রা উরবানা, শহরের বাইরে। আর একবারে লাস্টেরটা রাখবেন আউতোস্ত্রাদার জন্য। কার জন্য? অটোস্ট্রাদা। অটোস্ট্রাদা। আঙ্গুল আছে না শেষ? শেষ। শেষ। এবার আসেন, আমরা প্রথম দুইটা কার জন্য বলছি? কুরবানা। শহরের ভিতরে। শহরের ভিতরে। উরবানার জন্য। যারা ফেসবুক লাইভে আমাদের ক্লাসটা দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি ক্লাস হচ্ছে, আপনারা এটাকে শেয়ার করে দিবেন, যাতে করে সবার কাছে আমাদের এই সহজ সরল ভাষায় ক্লাসটি যেন পৌঁছে যায়। তাহলে আমরা বলেছি প্রথম দুইটা উরবানার জন্য। তাহলে নর্মালি বা সাধারণত আমরা উরবানাতে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারি। কত? সর্বোচ্চ 50। 50। আচ্ছা, তারপরে যেহেতু আমরা উরবানার জন্য কয়টা বলেছি? দুইটা। দুইটা। দুইটা বলেছি। তারপরের আঙ্গুলটা উরবানার জন্যই, বাট সেটা হচ্ছে যেটা স্কোররিমেন্তো বেলুচে উরবানার ভিতরে, বা যেই মানে রাস্তার কারাক্তারিস্টিকে বা বৈশিষ্ট্যের কারণে, কারাজাতাগুলো সেপারাতা, একাধিক কুর্সিয়া থাকা, বড় রাস্তা, ঠিক আছে, এরকম বৈশিষ্ট্যের কারণে আমরা উরবানার ভিতরে ওই রাস্তাগুলোতে, সব জায়গায় কিন্তু না, ঠিক আছে, ওই রাস্তাগুলোতে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালাইতে পারবো। পারবো। তাইলে কয়টা আঙ্গুল চলে গেল? 3টা। দুইটা। দুইটা। নর্মালি উরবানাতে সর্বোচ্চ কত? 50। 50 আর স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে সর্বোচ্চ কত? 70। 70। বাকি রইলো কয়টা? 3টা। তিনটা। পরের দুইটা আমি কোন কোন রাস্তার জন্য বলেছি? সার্ভান প্রিন্সিপাল। না, এক্সট্রা উরবানার জন্য। এখন এক্সট্রা উরবানা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, আর একটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। আমি আবারও রিপিট করতেছি, একটা হচ্ছে এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, আর একটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। আচ্ছা, তাহলে 70-এর পরের আঙ্গুলে কত হওয়ার কথা? 110। 90। 90। তাহলে এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়ার গতি হচ্ছে সর্বোচ্চ 90 কিলোমিটার পার আওয়ার, আর এক্সট্রা উরবানা প্রিন্সিপালের সর্বোচ্চ গতি হচ্ছে
একশো একশো দশ 10 কিলোমিটার পার আওয়ার আঙ্গুল কয়টা বাকি আছে? একটা একটা একটা। আর আউতোস্ত্রাদা, ওই যে লাস্টেরটা হচ্ছে আউতোস্ত্রাদা। আউতোস্ত্রাদায় নর্মালি সর্বোচ্চ গতি হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। কত? 130 উরবানাতে যেমন আমরা স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালাইতে পারছি, ঠিক আউতোস্ত্রাদাতেও আমরা বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে, ওইটা হচ্ছে আমাদেরকে কার্তেল্য দিয়ে হচ্ছে জানাই দিবে, বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আউতোস্ত্রাদাতেও সর্বোচ্চ 150 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালাইতে পারবো। পারবো। তাহলে আমরা এখন যারা ক্লাসে এই মুহূর্তে উপস্থিত আছি, আমরা কি আমাদের এই যে কোন রাস্তায় সর্বোচ্চ গতি কত এটা মুখস্থ না করে হাতের আঙ্গুল দিয়ে গণনা করে আমরা কি বলতে পারবো? জি ভাই পারবো। ইনশাআল্লাহ। ওকে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে corsia di accelerazione এবং corsia di decelerazione এটা একটা স্পেশাল কোর্সিয়া। কিসের জন্য স্পেশাল কোর্সিয়া? ওই যে হাইওয়ে দুইটা রুট, একটা হচ্ছে আউটোস্ত্রাদা আর একটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। আমি আবারও বলতেছি, একটা হচ্ছে আউটোস্ত্রাদা আর একটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। এই দুইটা রাস্তাতে গভীর মনোযোগ, এই দুইটা রাস্তাতে সঠিকভাবে, কর্রেক্টামেন্টে, সহজভাবে, ফাচিলমেন্টে, দেখেন আমরা ইংলিশে সঠিক কি আমরা বলি না, এটা কারেক্ট, এটা কারেক্ট বলি কিনা? জি ভাই তাহলে সঠিকভাবে ওই কারেক্ট থেকে কর্রেক্টামেন্টে আমরা বলি না একটা কাজ ও ফাচিলে, ফাচিলে এই কাজটা অনেক সহজ বলি না? জি তাহলে সহজভাবে, ফাচিলমেন্টে, কর্রেক্টামেন্টে, ফাচিলমেন্টে আউতোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে এন্ট্রারে করার জন্য, প্রবেশ করার জন্য যেই কুর্সিয়াটা ইউজ হয়ে থাকে, সেই কুর্সিয়ার নাম হচ্ছে কুর্সিয়া দি আচেলেরাসিওনে। এবং সেম কাহিনী, আউতোস্ত্রাদা এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালের রাস্তা থেকে বের হওয়ার জন্য, মানে উশিরে হওয়ার জন্য কিভাবে? correttamente e facilmente। correttamente মানে কি? সঠিকভাবে ফাচিলমেন্টে মানে কি? সঠিকভাবে সহজভাবে। তো ওই আউতোস্ত্রাদা এবং এক্সট্রারবানা প্রিন্সিপালের রাস্তা থেকে সঠিকভাবে, সহজভাবে উশিরে হওয়ার জন্য, বের হওয়ার জন্য যে কোর্সিয়াটি ইউজ করা হয় সেটা হচ্ছে কোর্সিয়া দি ডেচেলেরাসিওনে। আমরা গত ক্লাসে বলেছিলাম আদিয়া ডুপ্পো ডিদিয়া। মনে আছে? সহজে মনে রাখার জন্য প্রথমে শুনেন, প্রথম প্রথম একটু টেকনিক খাটাইতে হবে, পরবর্তীতে তো আপনার একবার এগুলো ঠুটস্থ হয়ে যাবে, কোশ্চেন করার আগে আপনার মুখ দিয়ে উত্তর চলে আসবে। তাহলে কোর্সিয়া দি আচেলেরাসিওনে এবং ডিচেলেরাসিওনে এটা কোথায় থাকে এবং কেন ইউজ হয় আমরা কি বুঝতে পেরেছি? জি ভাই গভীর মনোযোগ। আমরা এই মুহূর্তে একটা আউতোস্ত্রাদাতে ঢুকবো, আমরা এই মুহূর্তে একটা আউতোস্ত্রাদাতে ঢুকবো। কোথায় ঢুকবো? আউতোস্ত্রাদাতে। এখন যেহেতু আমরা আউতোস্ত্রাদাতে ঢুকবো, আপনারা আমাকে বলতে হবে আমরা কোন কোর্সিয়াটি ইউজ করব। কোর্সিয়া দি আসেলেরাসিওনে Accelerazione. আরো জোরে। Accelerazione. শুনি নাই, শুনি নাই। কোর্সিয়া দি Accelerazione. আরে এমন জোরে বলতে হবে যে মোবাইলের স্পিকার ফাটাই ফেলতে হবে। Corsia di accelerazione. ওকে, দেখেন আমি বারবার কেন জিজ্ঞেস করলাম, একবারে ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত যার ইচ্ছা হয় না, অনেকে আছে না যে আমার ইচ্ছা হয় না শিখতে, সেও যেন, মানে ইচ্ছা না হলে যত মানে কানের মধ্যে গিয়ে শিখ, শিখ, হ্যাঁ একটা বাড়ি মারে। ঠিক আছে? ওকে, আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন লাল গুল্লার ভিতরে কোনো নাম্বার দেওয়া থাকবে, সেটা 10, 20, 50, 100, তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ গতি। যদিও আমরা সিগন্যাল নিয়ে পড়াশোনা করব পরে,
জাস্ট এখন এতটুকু আমরা শিখে রাখি, যখন লাল গোল্লার ভিতরে কিছু লেখা থাকবে, এখানে লাল গোল্লার ভিতরে কি লেখা? চল্লিশ। কোরান্তা কোয়ারান্টা। আচ্ছা, এবার আমাকে আপনারা বলেন তো, সর্বোচ্চ গতি এটা মানে কি? এই রাস্তায় এর সর্বোচ্চ বেশি গতি। যাওয়া যাবে না। এর বেশি যাওয়া যাবে না। যাওয়া যাবে না। সর্বোচ্চ গতি মানে এর বেশি যাওয়া যাবে না। আর যদি সর্বনিম্ন গতি হয় তখন কি হবে? এর নিচে নিচে যাওয়া যাওয়া যাবে যাবে না। থামানো যাবে না, এর যাওয়া নিচে যাবে। চালানো যাবে না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সর্বোচ্চ গতি, মাসিমো ভেলোচিতা, গভীর মনোযোগ। এটা হচ্ছে সর্বোচ্চ গতি বা মাসিমো ভেলোচিতা। এখানে কত সর্বোচ্চ গতি দেখেন তো? কোরান্তা কোরান্তা। কোরান্তা কোয়ারান্টা বা 40। আমরা কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে থেকে এখন আমরা, মনে আছে কোন রাস্তায় ঢুকবো বলেছিলাম? এক্সট্রা উর্বানা প্রিন্সিপাল। না, আমরা এখন কোথায় ঢুকতেছি বলছিলাম? আমরা একটা আউতোস্ট্রাদা। আউটোস্ট্রাদা ঢুকতেছি। কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে এতক্ষণ আমরা যে দেখেছি, কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে সর্বোচ্চ গতি কত ছিল? 40 কিলোমিটার। 40 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন আউটোস্ট্রাদাতে কত পর্যন্ত চলতে পারবো সর্বোচ্চ? 130 130। 150। বিশেষ বৈশিষ্ট্য থাকলে 150। নর্মালি আমরা সর্বোচ্চ 130 কিলোমিটার গতিতে চলতে পারবো। গভীর মনোযোগ। আপনি আসতেছেন 40, এদিক দিয়ে চলতেছে 130, ধরেন এদিক দিয়ে চলতেছে 130, মানে তারা চলতেছে ফুরুত ফুরুত ফুরুত, আর আপনি টক 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 কইরা যাইতেছেন, ঠিক আছে না? জি আচ্ছা, আমরা, আচ্ছা, স্মার্টনেস কাকে বলে আপনারা বলতে পারবে? সবার সাথে মিলিত হয়ে চলা। সবার সাথে তাল দিয়ে আধুনিক মডার্ন। মানে আপনাকে সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াইয়া চলে হচ্ছে স্মার্টনেস। হ্যাঁ, কারণ আপনি ধরেন একটা কৃষক ক্ষেতের মধ্যে ধান বুনতেছে, আপনি গিয়ে জিজ্ঞেস করেন হোয়াটস নেম, হোয়াটস নেম, হোয়াটস নেম, এটাকে কিন্তু স্মার্টনেস বলে না। না, ঠিক আছে? আবার হচ্ছে মনে করেন যে একটা ভালো পরিবেশে আপনি গেছেন, হ্যাঁ, এমন একটা সুন্দর একটা পরিবেশে গেছেন, ওইখানে গিয়েও যদি আপনার কথাবার্তা স্টাইল, আপনার পোশাক আশাক, মানে ওই পরিবেশের সাথে যদি ম্যাচ না হয়, আবার ওই রকম না যে আপনারা সিরা প্যান্ট কিনতে হইব, অর্ধেক সিরা গেঞ্জি কিনতে হইব, ঠিক আছে, গলার মধ্যে একটা রশি ঝুলাইতে হইব, সেন্টু গেঞ্জি পইরা লাইভে আসতে হইব, এটা আবার স্মার্টনেস ইউরোপিয়ান না। স্টাইল। ঠিক আছে, এটা ইউরোপিয়ান স্টাইলও না। আপনি ইউরোপের মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় খুব ভালো ভালো ইটালিয়ানদের সাথে চলাফেরা হয়, তাদের কাউকেই দেখি না যারা এরকম পরিবেশে এরকম ভাবে চলে, কাউকেই না, ঠিক আছে? তো ইয়াং পোলাপাইন হয়তো বাইরে এটা এরকম চলতে পারে, কিন্তু যারা অফিসিয়াল ভাবে কোনো কিছু করে তাদের কাউকে এরকম ভাবে দেখা যায় না, আমি দেখি নাই, এখন আপনারা দেখতে পারেন। তারা জেন্টলম্যান, ফর্মাল ড্রেস হ্যাঁ, ইউজ করে। তো একটু গভীর মনোযোগ, আমার লাইফে আমি দেখি নাই। একটা গভীর মনোযোগ। এই যে আপনি 40 থেকে যাইতেছেন একটা পরিবেশ, যে পরিবেশে সর্বোচ্চ 130, তো এখানে আপনার কিন্তু প্রয়োজনে কি হইতে পারে, গতিটা বাড়ানো লাগতে পারে, কারণ তাদের সাথে আপনাকে তাল মিলাইতে হবে, লাগতে পারে কিনা? জি জি। কি ভাই? এই জন্য কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে থেকে আপনি যখন ইনগ্রেসো হইবেন, এন্ট্রারে হইবেন, ইমিসিওনে হইবেন, কোথায়? আউটোস্ট্রাদা অথবা এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে, ওইখানে আপনার গতিটাকে আউমেন্টারে করার অনুমতি আছে। কি করা? বাড়িয়ে দেওয়া। জি। আউমেন্টারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই ওকে, আমার আমার কথায় বা ভাষাগত কোনো আহ, যদি প্রবলেম থাকে, যেটা আপনারা আমার ভাষাটা বুঝতে পারতেছেন না, আমাকে সাথে সাথে বলবেন, এখানে লজ্জার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি আবার হচ্ছে মানে মাঝে মাঝে লোভ বাইরে লাইতে লেল লাইন দা লাই পুরা জায়গা লাতা মুরগাদা ভাত খাওয়ার লাগে, ঠিক আছে? অতএব জি। আপনাদের যদি যদি আমার আমি আমার স্বাচ্ছন্দ্য বোধ করি, যদিও আমি রায়পুরাতে বড় হই নাই বা ওইরকম সময়ও কাটাই না, তারপরে আমার ওইখানকার কথাটা বলতেই আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। তোর হ্যাঁ, ভাই, আমার ভাইয়ের কথা বোঝা যায় না যে আপনি নরসিংদীর। হ্যাঁ, আপনার কথা আমার জন্ম কুমিল্লায়, মানে একবারে বাচ্চাকালে ছিলাম কুমিল্লাতে, বড় হইছি ঢাকাতে, ঠিক আছে? যাই হোক, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাহলে আমরা কি বুঝাতে চাচ্ছি, যে এই যে কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে কথা বলা যাবে না, অপ্রাসঙ্গিক কথা বলা, মুস্তফা এলেম পাতেন্তে কথা বলা যাবে না,
তাহলে এই যে কোর্সিয়া দি accelerazione থেকে autostrada অথবা এক্সট্রাউরবানা প্রিন্সিপালেতে যখন আমরা ইনগ্রেসো হব, আমরা ইমিসিওনে হব, ওই রাস্তাতে যখন আমরা প্রবেশ করব সেই মুহূর্তে আমাদের কি হবে? গতি বাড়ানোর অনুমতি আছে আছে aumentare বাড়ানোর ইতালিয়ানো কি? aumentare 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 আউমেন্টারে হওয়া। ওকে, তাহলে আমরা অলরেডি এখন একটা আউটোস্ট্রাদা অথবা এক্সট্রাউরবানা প্রিন্সিপালেতে আছি। আমরা এখন ওই আউটোস্ট্রাদা অথবা এক্সট্রাউরবানা প্রিন্সিপালের রাস্তা থেকে উশিরে হব। উশিরে মানে কি? বাহির হওয়া accelerazione বের হওয়া বের হওয়া বের হব। এবার আমাকে আপনারা বলতে হবে আমরা ওই দুইটা রাস্তা থেকে উশিরে হওয়ার জন্য বা বের হওয়ার জন্য যেই কোর্সিয়াটা ইউজ করব সেটার নাম decelerazione ডিসেলারেশনে Decelerazione. শুনি নাই, শুনি নাই, শুনি। decelerazione Corsia di decelerazione. সবাই বলে নাই, সবাই বলেন নাই। decelerazione Decelerazione. ওকে, গভীর মনোযোগ। কোর্সিয়া দি ডেচেলারেশনে। এতক্ষণ আমরা যতক্ষণ পর্যন্ত আউটোস্ট্রাদাতে ছিলাম, ততক্ষণ আমাদের সর্বোচ্চ গতি কত হইতে পারতো? 130 কিলোমিটার 150 সর্বোচ্চ তো 150 না। আপনারা আমি যতটুকু কোশ্চেন করব অতটুকু। আমি আপনাদেরকে বলছি সর্বোচ্চ নর্মাল 130 গতিটা কত? 130। আমি কিন্তু আপনাদেরকে বললাম স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে কত। আপনি যদি কোশ্চেন না বুঝেন তাহলে কিন্তু আপনি কিছু শিখলেন না, ঠিক আছে জি না? জি ভাই। আপনার কিন্তু কোশ্চেন বুঝে উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে, তার মানে আউটোস্ট্রাদায় যেহেতু ছিলাম সেখানে আমাদের গতিটা সর্বোচ্চ কত ছিল? 130 আচ্ছা, এখানে কুর্সিদি ডিচেলেশনে একটা গতি লাগানো আছে, দেখেন তো কত? 40 আচ্ছা, গভীর মনোযোগ। 40 আপনি 130 কিলোমিটার চলার অনুমতি ছিল, এখন 40 কিলোমিটার গতিতে চলার অনুমতি আছে। তাহলে গতি বাড়াইবেন না কমাইবেন? কমামু কমাতে হবে কমাইতে হবে আচ্ছা, গতি কমানোটা এটাকে কি বলে? আউমেন্টারে না দিমিনুইরে? ডিমিনিউরে ডিমিনুইরে। এই যে আমরা দুইটা কোর্সিয়া দি দেখলাম, একটা হচ্ছে কোর্সিয়া দি accelerazione এবং কোর্সিয়া দি decelerazione। গভীর মনোযোগ। এই accelerazione এবং decelerazione দুইটা কোর্সিয়াতেই সস্তা করা, গাড়ি পার্কিং করা এবং সরপাসারে করা, ওভারটেক করা হারাম, হারাম, হারাম। হারাম মানে কি? নিষেধ। নিষেধ জায়েজ নাই আচ্ছা, জায়েজ নাই। এখন এটাকে ইতালিয়ানো কি বলবে? Vietato. বিয়েতাতো দি বিয়েতো। ওকে, আচ্ছা, কি কি করা যাবে না বলছি? সস্তারেও সরপাসারে করা যাবে না ওভারটেক করা যাবে না ওভারটেক করা যাবে না সস্তাও করা যাবে না, সরপাসারেও করা যাবে না না আচ্ছা, আমরা প্রথম ক্লাসে কিন্তু পড়েছিলাম কারের জাতার বাহিরে, ওই যে বলছিলাম যে পুকুরের গভীরতা নির্ণয়ের অঙ্ক। কারের জাতার বাহিরে এরকম যেভাবে বর্ধিত থাকা যে অংশটা, সেটা না হচ্ছে পিয়াসোলা দি, পিয়াসোলা দি। আচ্ছা, গভীর মনোযোগ। এই যে আপনি রাস্তা থেকে পিয়াসোলা দি সস্তাতে আসতেছেন কারের জাতা থেকে, আবার পিয়াসোলা দি সস্তা থেকে কারের জাতাতে ঢুকতেছেন, এখানে কি কোনো কোর্সিয়া আছে? না। মাঝখানে শুধুমাত্র একটা ডিসকন্টিনিউ কেসে, ত্রিশে কেসে, কেসে। তাইলে মাঝখানে শুধুমাত্র ডিসকন্টিনিউস সেটা আছে। তো কুইজের মধ্যে আপনাকে বলতে পারে পিয়াসোলা দি সস্তাতে ঢুকার জন্য এরকম কোর্সিয়া বা বেরোয়ার জন্য ওইরকম কোর্সিয়া লাগতে পারে। আনসার কি হবে? বাট আরিয়া দি সার্ভিসিও মনে আছে? আরিয়া দি সার্ভিসিও জি ভাই ওই যে বড় রাস্তা, হাইওয়ে রাস্তাগুলোর মধ্যে পাশে যে আপনার বার থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, তেলের পাম্প থাকে, ওই এরিয়াটাকে আরিয়া দি সার্ভিসিও বলে। বাট ওই এরিয়াতে ঢুকার জন্য কিন্তু কোর্সিয়া আছে। আচ্ছা, এবার আমি আপনাদের একটু টেস্ট করব, দেখবো কারা উত্তর দিবে। তখন আপুরা আগে উত্তর দিছিল, এবার ভাইয়ের আগে উত্তর দিবে। ভাইয়েরা আমাকে বলেন, আমরা আউতোস্ত্রাদার কারের জাতা থেকে উশিরে হয়ে
aria di servizio entrare করব accelerazione না ডিসেলারেশনে? ডিসেলারেশন ডিসেলারেশন আচ্ছা, অ্যাক্সেলারেশনে বাইরা বলছে ডিসেলারেশনে ম্যাক্সিমাম। ওকে, সবাই একটু মনোযোগী হন। ম্যাক্সিমাম বলছে ডিসেলারেশনে, আমি ডিসেলারেশনটাকেই নিলাম। এবার আপুরা সেম কোশ্চেনের উত্তর দিবে, কি হবে? Decelerazione. Decelerazione. আপুরা কি ভয় পায় নাকি হচ্ছে এ, ভয় পাইতেছেন আপনারা? না না ভাই। ভাইয়া, ওকে, আচ্ছা, তার মানে দু একজন আপু বলছে, তারপরে সবাই ডিসেলারেশনে বলছে। আসলে আসলে ভাইয়া আমার ডিসেলারেশনে এটার একটু উচ্চারণের সমস্যা হচ্ছে, আমাকে একটু উচ্চারণটা একটু ক্লিয়ার করে বলবেন? এই দুইটারই উচ্চারণটা আমি মানে সঠিক করতে পারতেছি না, এই কারণে চলে আসছে। ডিসেলারেশনে। Decelerazione. 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 ওকে, accelerazione, decelerazione। ঠিক আছে, গভীর মনোযোগ। আচ্ছা, আমরা ওই কিভাবে উচ্চারণগুলো শুদ্ধ করব ওই সিস্টেমটা আমি আজকে শিখাবো, হ্যাঁ? এখন আপাতত লেকচারে মনোযোগী হন। ওকে, Sì. তাহলে আমরা অলরেডি আগে থেকে জানি, আমরা যখন কারের জেতা থেকে বের হয়ে যাব, কোথায় ঢুকতেছি এটা দেখার বিষয় না। আমরা তো কারের জেতা থেকে বের হয়ে আরিয়া দিসের বিষয়তে ঢুকতেছি, বাট আমরা কারের জেতা থেকে কি করতেছি? উশিরে হচ্ছি। তাহলে উশিরে হওয়ার জন্য ডেচেলারেশনে, বাস্তা। আবার আমরা যখন আরিয়া দি সার্ভিসিও থেকে আবার রি এন্ট্রারে করব, কি এন্ট্রারে? রিএন্ট্রারে রি এন্ট্রারে মানে হচ্ছে পুনরায় প্রবেশ করা। আমরা যখন আবার প্রবেশ করব, তখন আমাদের কোন কোর্সিয়ার প্রয়োজন হবে? অ্যাক্সেলারেশনে সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি আমি হচ্ছে আপনাদেরকে এখন আহ, কয়েকটা শব্দের অর্থ গুলো জিজ্ঞেস করব, আপনারা হচ্ছে উত্তর দিবেন সবাই একসাথে, হ্যাঁ? পারবেন নি? জি ভাই পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, correttamente, সঠিকভাবে ঠিকভাবে। facilmente, সহজভাবে সহজভাবে normalmente, সাধারণত সাধারণত। può essere, হতে পারে হতে পারে deve essere, অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে। veicoli, গাড়ি, গাড়ি pedoni, মানুষ, animali, প্রাণী senso unico, একমুখী doppio senso, দ্বিমুখী posto, অবস্থিত una parte, এক পাশে একটা অংশ। parte মানে কি? অংশ অংশ, destinata, নির্ধারিত নির্ধারিত। destinata, নির্ধারিত destinata, নির্ধারিত circolazione, movimento, চলাচল salvisa, আমি বলেছি শুদ্ধি ভিজা বিভক্ত করা, সাইল ভিজা বিভক্ত, সাইল ভিজা বুঝি বিভক্ত করা ছিল। এর জন্যই তো বুঝি উত্তর দিয়ে নেই ভাই। বুঝি নাই ভাই। যেহেতু আপনারা বুঝেন না, সেহেতু চুপ থাকবেন, না বুঝে ভাইয়া এগুলা হচ্ছে ত্রুক্ক। ভাই আপনি হ্যাঁ। শুদ্ধি ভিজা সাল ভিজা কইছেন, আমি শুদ্ধি ভিজা বলছি। ভাই আমিও শুদ্ধি ভিজা বলছি চাল না, আপনারা ওইটা আপনাদের সাথে ডিল কি ছিল যে আগে কোশ্চেন বুঝবেন তারপর উত্তর দিবেন, জি শুনিয়ে শুনে ঠিক আছে না? কোশ্চেন না বুঝে উত্তর দেওয়া যাবে না না, ওকে, তার মানে শুদ্ধি ভিজা কি হবে? বিভক্ত করা আচ্ছা, ফেরমাতা করা মানে কি? নিজের নিজের প্রয়োজনে থামা।
নিজের নিজের প্রয়োজনে সস্তা দাম। করা, সস্তা নিজের করা, পার্কিং, পার্কিং সরপাস্য করা, ওভারটেক, অতিক্রম করা, রিজেরভাতা, সংরক্ষিত, প্রকৃত কনসেন্টিতো, অনুমতি দেওয়া, অনুমতি আছে, অনুমতি solo, sola, soltanto, শুধুমাত্র soli, শুধুমাত্র শুধুমাত্র limitata, limitata, সীমাবদ্ধ, সীমাবদ্ধ সীমাবদ্ধ, সীমাবদ্ধ aumentare, বাড়ানো, বাড়ানো diminuire, কমানো, মানো entrare, প্রবেশ করা, uscire, বাহির হওয়া, comprendere, অন্তর্ভুক্ত করা, আপনারা অনেকগুলো শব্দ তো শিখে ফেলছেন, ভালো লাগতেছে না? হ্যাঁ ভাই এইভাবেই শিখবেন। আমি শব্দ তো কাউকে মুখস্থ করতে বলি না। আপনি যখন কুইজ গুলোকে প্র্যাকটিস করবেন আর লেকচার গুলো ভালো করে দেখবেন, তখন অনেক শব্দের অর্থ আমি ক্লাস থেকে বের করে দিব। যারা কথা কথা আমি বারবার বলার পরে যারা কথা বলবে মিউট না করে আমি ক্লাস থেকে বের করে দিব। পরে আমার বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্লাস আজকেরটা করবেন না, পরে ভিডিও দেখবেন, ঠিক আছে? কারণ আমি এদিক দিয়ে খুবই খারাপ মানুষ, আমার চেয়ে খারাপ কেউ নাই, কারণ আমি একজনের জন্য 10 জনের ক্ষতি করব না, রাইট ভাই, ঠিক আছে? জি, কারণ আপনি ক্লাস করতে বসছেন মানে আপনাকে একবারে 100% কনসেন্ট্রেশন এদিকে থাকতে হবে, যে আপনার হয়তো মাঝখানে অন্য একটা কাজ থাকতে পারে, আপনাকে আগে মিউট করতে হবে, আপনাকে একটা কথা বলা লাগতে পারে, মিউট করতে হবে। এটাও একটা ক্লাসের আইন, এটাও একটা ক্লাসের একটা শিষ্টাচার, তাই না? জি, জি, অবশ্যই। ওকে, গভীর মনোযোগ। এখন আমরা কিছু না কি হয়েছে ভাইয়া, বুঝি নাই। ইম্পোরে মানে যেন কি? আরোপ করা, বাধ্য করা ইম্পোরে, আরোপ করা, ইম্পোরে মানে একটা আরোপ করা, একটা জিনিস আপনাকে বাধ্য করে দেওয়া। ওকে, ওকে, গভীর মনোযোগ। এখন আমরা আলোচনা করব বানকিনা নিয়ে। দেখেন, আমরা গত ক্লাসে প্রথম দিন রাস্তার পরিচিতির মধ্যে আমরা পড়েছি দুই পাশের, রাস্তার দুই পাশের, একবারে ডানে একবারে বামে কন্টিনিউস 30-এর মাঝখানের অংশটুকু কি বলে? আমি কিন্তু আপনাদেরকে আজকে কিভাবে রিডিং করতে হয়, শব্দগুলাকে কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলা ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিই, ভাইয়া ভাইয়া ঠিক হ্যালো আছে? ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ বলেন। এই মাঝে মাঝে দেখছি কারের জাতের সাইডে পার্কিং এর যে অংশটা, ও পার্কিং করাতে ঠিক আছে, ওই সময় স্ত্রী সে বিয়ান করে থাকে না। ওকে, ওকে, আমি এখন যা পড়াচ্ছি এর বাইরে কোনো কিছু চিন্তা করবেন না, আমি যা পড়তেছি তাই পড়েন, ঠিক ওকে, আছে? কারণ সামনে সব আস্তে আস্তে সব কিছুই পড়বেন, ঠিক আছে? এখন এখন মনে করেন যে আপনি মাত্র জন্মগ্রহণ করছেন, শুনেন, আপনি মাত্র জন্মগ্রহণ করছেন, আমি আপনার যদি নিয়ে দেই চাউমিন খাও, খাইতে পারবেন? না 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 ভাই, হ্যাঁ, নুডলসটা ব্লেন্ডার করে দিতে হইব। আপাতত আপনি লিকুইড খান, লিকুইড খাওয়ার পরে একদিন ওই যে দুধ ভাত খাইবেন, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে শক্ত জিনিসে যাইবেন। এখন এত লাফালাফি করার দরকার নাই, নাই, কারণ আপনারা কিভাবে পাশ করবেন আমার চেয়ে বেশি ভালো আপনারা জানেন না, না ওকে, কারণ আপনারা পাশ করলে আমার লাভ, আপনি একজন পাশ করলে আরো 10 জন ভর্তি হবে, আমার পকেটটা গরম হবে, ঠিক আছে না? এই জি, পৃথিবীর মধ্যে কে চায় না পকেটটা গরম হোক, আমারে বুঝান। জি, জি, অবশ্যই। কারণ টাকাটা কিন্তু পাগলেও চিনে, চিনে না? কারণ আপনি পাশ করলেই আমার লাভ, ওকে? আসেন তাইলে বাঙ্কিনা কোনটা? দুই পাশের কন্টিনিউস 30-এর পরে যে অংশটুকু, বর্ধিত অংশটুকু, যেটা নর্মালি আমরা শহরের বাইরের রাস্তাগুলোতে একটু বেশি পরিলক্ষিত হয়, দেখা যায়, বাট শহরের রাস্তাগুলোতে মাঝচাপি থাকার কারণে কন্টিনিউ দাগের বাইরে আসলে ওই রকম জায়গা থাকে না, অল্প একটু জায়গা থাকে। তো এই যে কন্টিনিউস 30-এর, কারের জাতার যে কন্টিনিউস 30-এ রয়েছে তার বাইরের যে অংশটুকু সেটাকে কি বলে? বানকিনা, বানকিনা এই বাঙ্কিনার উপরে কোনো ধরনের গাড়ি চলাচল করা
কোন ধরনের গাড়ি ফেরমারে করা সস্তারে করা একদম বিয়েতাত। অনুমতি নাই। নাই। এখন আপনাকে কুইজের মধ্যে বলতে পারে যে অমুক গাড়িকে শুধুমাত্র 5 ঘন্টার জন্য, শুধুমাত্র 2 চাকার গাড়ি বা এরকম গাড়িগুলোকে পার্কিং করতে পারবে এতক্ষণের জন্য। আনসার কি হবে? বাঙ্কিনাটা নরমালি শহরের বাইরে যেহেতু রাস্তাগুলোতে যেহেতু মানুষ চলাচলের জন্য সংরক্ষিত কোনো মার্চাপেডি না থাকে, তখন এটা নরমালি মানুষ হাঁটা চলার জন্য ইউজ হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এটার উপর দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করা, কোনো ধরনের গাড়ি পার্কিং করা অনুমতি নাই। এবার আসেন এবার আসেন মার্চাপিয়েদি। কি পিয়েদি? মার্চাপিয়েদি। আমরা বাংলাদেশে যেটাকে বলি ফুটপাত, হ্যাঁ, এটাকে ইতালিয়ানো কি? মার্চাপিয়েদি। গভীর মনোযোগ। মার্চাপিয়েদি এটা মানে কি? এটা হচ্ছে আমাদের যে কারের যাত্রা রয়েছে রাস্তার মধ্যে, কারের যাত্রার কন্টিনিউয়াস 30-এর বাহিরে অবস্থিত, এবং এটা শুধুমাত্র মানুষ চলাচলের জন্য নির্ধারিত। কে চলাচলের জন্য? মানুষ চলাচলের জন্য নির্ধারিত। মানুষ অথবা পথচারী চলাচলের জন্য একটা নির্ধারিত রাস্তা। নির্ধারিত কি? রাস্তা। আচ্ছা, আমাকে বলেন তো, মার্চাপিয়েদি মানুষ চলাচলের জন্য একটা নির্ধারিত রাস্তা, এটা কারের যাত্রার ভিতরের অংশ না বাইরের অংশ? আচ্ছা, আমরা আরো একটা জিনিস জানি, মানুষ পারাপার, যেটাকে জেব্রা ক্রসিং বলে। এই যে দেখেন, এই অংশটুকু চিনি না আমরা? জেব্রা ক্রসিং মানে হচ্ছে আত্রাভেরসামেন্তো পেদোনালে। আচ্ছা, এবার আমাকে বলে, এই যে আত্রাভেরসামেন্তো পেদোনালে, এবং বাত ভাই মিউট করে খান, বাত মিউট করে খান। এই যে আত্রাভেরসামেন্তো পেদোনালে আর মার্চাপিয়েদি দুইটা কি এক জিনিস? না। আত্রাভেরসামেন্তো পেদোনালে কারের যাত্রার ভিতরের অংশ না বাহিরের অংশ? কে বলে বাহিরের অংশ? ওকে, আমি আবার করতেছি, কোনো তর্ক করা যাবে না। আমি যা কোশ্চেন করবো আনসার করবেন, ভুল সঠিক আমি বুঝবো। আমি আবারও কোশ্চেন করতেছি, আত্রাভেরসামেন্তো পেদোনালে কারের যাত্রার ভিতরের অংশ না বাহিরের অংশ? ভিতরের। ভিতরে। আত্রাভেরসামেন্তো পেদোনালে হচ্ছে জেব্রা ক্রসিং, আর মার্চাপিয়েদি হচ্ছে যেটা মানুষ চলাচলের রাস্তা। এবার আমাকে বলেন, যেটা মার্চাপিয়েদি সেটা কারের যাত্রার ভিতরের অংশ না বাহিরের অংশ? বাহিরের। দেখেন, মার্চাপিয়েদিটা উনআলত্র মোdo, আরেকটা মডেলে, আরেকটা উপায়ে এটা কি হয়ে থাকে? সজ্জিত হয়ে থাকে, দেলিমিতাতা হয়ে থাকে। হ্যাঁ, এটার মধ্যে এরকম মানুষের ছবি আঁকা থাকতে পারে, এবং আমরা কিন্তু মার্চাপিয়েদিটা দেখলে এটা যে আরেকটা মডেলে যে দেলিমিতাতা করা থাকে, সজ্জিত থাকে, আমরা কিন্তু দেখলে এটাকে কি করতে পারি? চিনতে পারি বা বুঝতে পারি। আমার কথা কি আপনারা সবাই বুঝতেছেন? জি ভাই। আচ্ছা, তাইলে এই মার্চাপিয়েদিটা কিসের জন্য? শুধুমাত্র পথচারী বলবেন, এবার ইতালিয়ানো বলবেন। পথচারী ইতালিয়ানো কি? পথচারী বুঝি আনিমালি? আচ্ছা, এই মার্চাপিয়েদির উপরে গভীর মনোযোগ, এই মার্চাপিয়েদির উপরে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, কোনো গাড়ি চলাচল করা যাবে না। একটা শর্তে এই মার্চাপিয়েদির উপরে পার্কিং করা যাবে। কয়টা শর্ত? সেই একটা শর্ত হচ্ছে, যদি মার্চাপিয়েদির উপরে এরকম পার্কিং করার আপোজিত স্ত্রীশে বা বিশেষ স্ত্রীশে যদি থাকে,
শুধুমাত্র তখনই মার্চাপিদির উপরে পার্কিং করা যাবে, অন্যথায় মার্চাপিদির উপরে পার্কিং করা যাবে না না। বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ শর্ত কয়টা? একটা। একটা একটা একটা। মনে রাখাটি কঠিন হবে না, না সহজ এটা সহজ। শুধুমাত্র এই শর্ত ছাড়া আপনাকে অন্য একটা শর্ত বা অন্য একটা মিথ্যা প্রলোভন দিয়া আপনাকে যদি বলে পার্কিং করা যাবে, আনসার ফালসো। falso যেমন গভীর মনোযোগ, যেমন আপনাকে বলবে মার্চাপিদিটা যদি আলসাতো না হয়, যদি এটা একটু উঁচু না হয়, তাহলে এখানে পার্কিং করা যাবে। ফালসো। falso বলবে মার্চাপিদির মধ্যে শুধুমাত্র 2 চাকার গাড়ি পার্কিং করা যাবে। ফালসো। ওকে, এবার আসেন, আমরা বলি না 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় বলিনি, জি জি আবার এটাও বলি ইয়া এই একবারে ঠিক দুপুরে 3 রাস্তার মোড়ের দিকে আডিস নাই না শয়তান নাই, কই না? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয় তো। অনেকেই বলে না, হ্যাঁ যাই হোক, এরা হয়তো আমার মতো গেউয়া না, মানে গ্রামের না আর কি। তো যারা ভাইয়া চুরাইল চুরাইল চুরাইলাই ওকে, গভীর মনোযোগ। এই যে 1 2 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, এই যে রাস্তার মোড়গুলো, সেগুলাকে বলে ইন্টারসেসিওনে, কি বলে? ইন্টারসেসিওন। সেসিওনে অথবা ইনক্রোচো বলে, কি বলে? তো এই পৃথিবীতে যত ধরনের ইনক্রোচো আছে, এই পৃথিবীতে যত ধরনের ইনক্রোচো আছে, সকল ইনক্রোচো গুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। ভাগ করা হয়েছে। এক, ইন্টারসেসিওনে আ মিনার বাই রাজু। মিনার বাইরে চিনেন আপনারা? রাজু না মিনারে ডিম কয়টা দিয়ে রাজুরে কয়টা দিত? একটা রাজুরে দুইটা রাজুরে দুইটা দিতে রাজুরে দিত 2টা, আর মিনারে কয়টা? একটা। একটা একটা দিত। ওই যে মিনার বাই রাজু, এই রাজু হইছে এখানে ইন্টারসেসিওনে আ রাজু। রাজু। ওকে। রাজু। আরেকটা হচ্ছে, আচ্ছা আচ্ছা রিপিট করা দরকার নাই, রিপিট করা দরকার নাই। আরেকটা হচ্ছে ইন্টারসেসিওন আলিবিল্লিস ফালসাতি। তো আমরা আগে ইন্টারসেসিওন আরাজো এটা কি, এটা আমরা পড়ি। সংজ্ঞা, ডেফিনেশনটা কি? ইন্টারসেসিওনে আরাজোর ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, অনেকেই বলে চৌরাস্তা মানে ইন্টারসেসিওনে আরাজো, ন, এটা ভুল। সরাসরি সংজ্ঞাটা হচ্ছে 2, কত কইছি? 2। দুই অথবা তার অধিক রাস্তা যদি একই পিয়ানোতে আইসা, একই সমতলে আইসা মিলিত হয়, সেটাকে ইন্টারসেসিওনে আরাজো বলে। ক্লিয়ার? ইন্টারসেকশনে রাজু। আচ্ছা, এটা মুখস্থ করা, ইন্টারসেসিওনে মুখস্থ করার দরকার নাই, এটা আপনারা তো এমন না তো বলবে না ইন্টারসেসিওন রাজো কাকে বলে, এটা তো বলবে না পরীক্ষার মধ্যে, তাই না? আমরা আস্তে আস্তে এগুলা রিপিট করবেন প্লিজ এমনি ভাই, অবশ্যই আরেকবার বলবো, রিপিট করেন। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমরা শুনতে 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 এমনি আমরা এগুলা এগুলো আমাদের হয়ে যাবে শুনতে শুনতে, ঠিক আছে? জি ভাইয়া আমি একটু কথা বলতে পারি? জি বলেন। আমি আজকে ক্লাসে প্রথম, এর আগে আমি কখনোই ক্লাস করিনি, তাই এই যে ভাষাগত অনেক ভাই এই যে আপনি এই ওয়ার্ড ইউজ কথাগুলো করতেছেন এই এগুলো আমি আসলে কথাগুলো ক্লাসের মাঝখানে বলা যাবে না। আপনি ক্লাসের প্রথম, আপনি ক্লাসের লাস্ট, আমরা যখন ক্লাস শেষ করব তখন ওইখানে কথা বলার সুযোগ পাবেন। এখন লেকচারের মাঝখানে আমরা এই কথাগুলো শুনে সময় নষ্ট করব না, কারণ কালকে সকালে 6টা বাজে অনেকের কাজে যাইতে হবে, 5টা বাজে অনেকে কাজে যায়। আমরা আগে ক্লাসটা শেষ করব, তারপরে আপনাদের যত প্রবলেম আছে আমি সলভ করবো, পার ফাভোরে। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। ওকে, আচ্ছা ঠিক তার মানে আমি সংজ্ঞাতে কি বলেছিলাম? 2 অথবা ততোধিক রাস্তা যদি একই সমতলে এসে একই পিয়ানোতে এসে মিলিত হয়, সেই ইনক্রোচোটাকে কি বলবে? ইন্টারসেকশনে রাজু। আচ্ছা, তাহলে এই ইনক্রোচোটাকে কি বলবে? ইন্টারসেকশনে রাজু।
এটাকে Intercesión a razón. Intercessione a razón. আচ্ছা, এইটা আর এটা কি সেম জিনিস? না, ডিফারেন্স। না, No. আচ্ছা, এইটার মধ্যে কি নাই, এটার মধ্যে কি আছে? সেমাফোর। Semáforo no Semáforo. সিগনাল আছে। ট্রাফিক লাইট। সেমাফোরো মানে হচ্ছে ট্রাফিক ট্রাফিক লাইট। লাইট। তাহলে ইন্টারসেসিওনে আ রাজোতে আমরা সেমাফোরো পেতেও পারি, আবার নাও নাও, পেতে পারি। নাও পেতে পারি। মানে আমরা দুই ভাবেই পেতে পারি। সেখানে সেমাফোরো আছে এটাও পেতে পারি, সেখানে সেমাফোরো নাই এটাও পেতে পারি। পেতে পারি। পেতে পারি। তো আমরা যখন এরকম একটা ইনক্রোচ দেখবো যেখানে কোনো ধরনের সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, এরকম একটা ইনক্রোচতে আমরা যখন ইনক্রোচারে রাস্তাটাকে পার হব, ক্রস করব, তখন ভিন্ন রাস্তা থেকে, হ্যাঁ, আরো যে রাস্তাগুলো এখানে এসে যুক্ত হয়েছে সে রাস্তাগুলো থেকে যখন গাড়িগুলো আসবে তাদের সাথে যখন আমরা ইনক্রোচারে করব, তখন আমাদের মনোযোগী হওয়ার দরকার আছে নাকি চোখ বন্ধ করে গাড়ি চালাবো? মনোযোগী গাড়ি চালানো লাগবে। মনোযোগ দেওয়া দরকার। আটেনসিওনে হওয়ার দরকার আছে কি নাই? আছে ভাই। কি? এই সবটা ঠিক হওয়ার দরকার আছে। প্রুডেন্সা হওয়ার দরকার আছে কি নাই? আছে। আছে ভাইয়া। অনেক বেশি প্রুডেন্সার সহিত আতেনসিওনে হইয়ে আমরা এই রাস্তাটাকে, ইনক্রোচটাকে পারাপার হতে পারবো। হবে। পারবো। তো আমরা সংজ্ঞায় কি পড়েছি? দুই অথবা ততোধিক রাস্তা যদি একই সমতলে এসে মিলিত হয় সেই ইনক্রোচকে ইন্টারসেসিওনে আমিনার বাই রাজু বলে। রাজু বলেন। না, আলী বলছে। এখন ওই রাস্তার উপর দিয়ে যদি একটা রেল লাইন ক্রস করে যায় সেটাকে কি ইন্টারসেকশনে আর রাজু বলবে? সংজ্ঞাতে পড়ছে? না। না। ওকে, তাহলে যে রাস্তার উপর দিয়ে একটা রেল লাইন ক্রস করে গেছে এটার নাম হচ্ছে পাশ্চাত্য লেভেল, এটা নিয়ে আমরা পরে পড়াশোনা করব। যদি আমাদেরকে বলে অমুক পাশ্চাত্য, অমুক রেল ক্রসিং বা অমুক একটা রেল আমাদের উপর দিয়ে গেছে, বাড়ির হইতে পারে, সেমে বাড়ির হইতে পারে, সেন্সা বাড়ির হইতে পারে, তাহলে বলবে এটাকে ইন্টারসেকশনে আর রাজু বলে। আনসার কি হবে? ফালসো। পাঁচশো। এবার আসেন ইন্টারসেকশনে আ লিবেল্লি স্ফালসাতি। আমরা একটু আগে পড়ছি ইন্টারসেকশনে আ রাজো, এবার আমরা পড়বো ইন্টারসেকশনে আ লিবেল্লি স্ফালসাতি। তো ইন্টারসেকশনে আ লিবেল্লি স্ফালসাতি মানে কি? এটা এমন একটা স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচুরা, এমন একটা অবকাঠামো যেখানে গাড়িগুলো নিচে দিয়া পাস হবে, এটাকে বলবে আন্ডারপাস, সত্য পাশ্চার্য। উপর দিয়া পাস হবে, এটাকে বলবে উবার পাস, সুব্রা পাস। আবার এই যে নিচের রাস্তার গাড়িগুলো উপরের রাস্তায় যাবে, উপরের রাস্তার গাড়িগুলো নিচের রাস্তায় আসবে, এই অংশটুকুকে বলে রাম্পা। কি বলে? তার মানে ইন্টারসেসিওনে আ লিবেল্লিস ফালসাতি মানে কি? সত্যপাস্য, সুব্রাপাস্য এবং রাম্পা, এই তিনটা জিনিসের একটা মানে অবকাঠামো, একটা মিশ্রণ, এটাকেই বলে ইন্টারসেসিওনে আ লিবেল্লি ফালসাতি। আচ্ছা, এখন থাকতে দেখেন, হবে। এখন দেখেন এই যে লিবেল্লিস ফালসাতি, এই যে রাজো, দুইটা ভাগ। এখন কুইজের মধ্যে যদি আপনাকে বলে ইন্টারসেসিওনে আ লিবেল্লিস ফালসাতি, এ মানে হয় un intersezione a raso, আনসার কি হবে? ফালসো। আসলে যেটা ইন্টারসেকশনে রাজো সেটাই কি স্ফালসাতি? না। অথবা যেটা স্ফালসাতি সেটাই কি রাজো? না। না। দুইটা ভিন্ন এরকম জিনিস। question কিন্তু আসবে। আনসার কি হবে? ফালসো। আপনারা বুঝতেছেন আমার কথা? জি ভাই। জি। ওকে, তাহলে দেখেন, ধরেন এটা একটা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, ধরছেন নি? ধরছি জি। ভাই। যাতে না ছুটে। ওকে, আচ্ছা, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে গতি সর্বোচ্চ কত? 110। এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া সর্বোচ্চ গতি কত? 90। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে সর্বোচ্চ গতি কত?
110 110 110 আচ্ছা, এখন যদি এখানে অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকে, আমি আবারও বলতেছি, যদি এখানে অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে 110 কিলোমিটার গতিতে এখান দিয়ে গাড়ি চালানো যাবে কি যাবে না? যাবে। যাবে। যাবে আমাদের একটা কুইজ আছে এরকম, যে এক্স ইন্টারসেশনে লিবেলিস ফালসাতিতে, মানে ওই রাস্তার জন্য যে প্রেবিস্ত মাসিমো ভেলোচিতা আছে, যে প্রত্যাশিত যে সর্বোচ্চ গতি আছে, সেই গতিটা এখানে নন, একটা কুইজি আছে, আমি দেখবো কয়জন মনে রাখতে পারে। নন বালগণ, বালগণ বিজে ভিজেন্তি মানে বালিত হওয়া, বালিত মানে ভ্যালিড হওয়া, বলবে এখানে নন বালগণ, ওইটা এখানে অ্যাপ্লাই করা যাবে না বা ওইখানে প্রযোজ্য নয়। আনসার কি হবে? বেরো। falso ফালসো। কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন? আপনি ইচ্ছা করলে 110 কিলোমিটার গতিতে এখানে চলতে পারবেন না? সরি জি ভাই, বেরো। পারবেন, অবশ্যই পারবেন। যদি বলে যে নন বালগণ, অ্যাপ্লাই করা যাবে না, প্রযোজ্য নয়, আনসার কি হবে? falso আর যদি বলে যে এখানে এখানে অবশ্যই সেমাফোরও থাকবে, আনসার কি হবে? ফালসো। আচ্ছা, এখানে সেমাফোর, সাধারণত সেমাফোর থাকা দরকার আছে? নিচে দেওয়া যাবে, উপর দেওয়া যাবে, দরকার আছে সেমাফোর থাকা? প্রয়োজন না নেই। কারণ এখানে কি গাড়িগুলোর সরাসরি ইন প্রচারে হয় না, রাজতে যেরকম সরাসরি ইন প্রচারে হয়, এখানে কি সরাসরি ইন প্রচারে হয়? না ভাই, না আমরা 500 500। কারণ একটা উপর দিয়ে চলে যাবে, একটা নিচে দিয়ে যাবে, তাই না? ভাই বালতির আর অর্থটা কি? দুইটা রাস্তাকে যে কল্লেগামেন্ট করলো, দুইটা রাস্তাকে যে সংযুক্ত করলো, সেটার নাম হচ্ছে রাম্পে। রাম্পা। আচ্ছা, এবার 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 হচ্ছে আপনারা, ওকে ওকে, ধন্যবাদ। এখন এখন আপনাদের কাজ কি? আজকে তো আপনারা ধরেন আজকে ক্লাসটা করলেন, লাইভ ক্লাসটা আপনারা করলেন, করার পরে আপনারা আমাদের অ্যাপস এর ভিতরে ঢুকলে এইরকম অপশন গুলো আসে, তাই না? জি হ্যাঁ এখন আপনি যদি ক্লাসের মধ্যেই, প্রতিদিনের যে ক্লাসগুলো আছে, ক্লাসের মধ্যে যদি আপনি মনে করলেন যে আমার আর লেকচারটা শোনা দরকার নাই, আমি অলরেডি শিখে ফেলেছি, তাহলে আপনি এই অপশনে যাওয়ার দরকার নাই, প্রতিদিনের লাইভ ক্লাস এই অপশনে যাওয়ার দরকার নেই। এখন আপনি যদি মনে করেন না আমি আরো একবার শুনবো, তখন কি করতে হবে? আপনি এটার ভিতরে ঢুকবেন, ঢুকার পরে দেখেন এখানে দেওয়া আছে আজকের ক্লাসটা, আজকের ডেট দেওয়া থাকবে, কোন গ্রুপের ক্লাস লেখা থাকবে, গ্রুপ কোনটা। ধরেন আজকে আপনি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস করছেন, তখন দেখবেন এখানে লেখা থাকবে সেকেন্ড ক্লাস, এবং কোন অধ্যায় নিয়ে ক্লাস করছেন এখানে দেওয়া থাকবে। তো আপনি কি করবেন? প্রতিদিনের লাইভ ক্লাসের ভিতরে ঢুকেই আপনি প্রথমে এই ভিডিওটা দেখবেন, ওকে? জি দেখলে কি হবে? আপনি যে জিনিসগুলো মিস করছেন এই জিনিসগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এক, এরপরে আপনি চাইলে সহজ পাতিনতে বইটার ভিতরে ঢুকতে পারেন। ঢুকে আমরা যেহেতু 1 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আমাদের তো সকল সিগন্যাল গুলো এখানে ইনক্লুডেড করা হয়েছে। আপনি এটার ভিতরে ঢুকে বাংলায় আপনি যা যা আমরা ক্লাস করেছি এখানে বাংলায় পড়তে পারেন, আপনার যদি সময় হয়, আর না হলে দরকার নাই। বুঝতে পারছেন? জি যদি সময় হয় আপনি এটার ভিতরে ঢুকে ঢুকে পড়তে পারেন, আর যদি সময় না থাকে, দরকার নাই। আপনি কি করবেন? এখন আপনার কাজ কি? আপনি তো লেকচার শিখে ফেলছেন, এখন আপনার কাজ হচ্ছে, আপনারা যেহেতু নতুন গ্রুপ, এখনই অন্য কোথাও না গিয়ে মানুয়ালে কোন কুইজ এটার ভিতরে যাবেন। কোথায় যাবেন? মানুয়ালে কারণ আমাদের পরীক্ষায় কিন্তু থিওরি আসবে না, আমাদের পরীক্ষায় কি আসবে? কুইজ আসবে। তো আমরা যে লেকচারটা শিখলাম, যে লেসনটা আমরা শিখলাম, সেই লেসনের উপর যে কুইজ গুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। করার জন্য মানুয়ালে কোন কুইজ আমরা ঢুকবো। আমরা আজকে কত নম্বর অধ্যায় পড়ছি? 1 নম্বর অধ্যায় থেকে পড়ছি। তাহলে আমি 1 নম্বর অধ্যায়ে ক্লিক করব, এই যে 1, এটাতে ক্লিক করব। ক্লিক করলে 1 নম্বর অধ্যায়ের যে থিওরি গুলো আছে এগুলো দেখেন আসতেছে ইটালিয়ানো। এই যে গ্রুপ 1 দেখতেছেন, জি এভাবে দেখেন। আর একটু নিচে যান, গ্রুপ 2 দেখতেছেন, জি যাও। এইভাবে একবারে প্রথম অধ্যায়টাতে গ্রুপ 19 পর্যন্ত আছে। কত? 19। 19 পর্যন্ত আছে। তো আজকে আমরা দেখেন আমরা কোন কোন টপিকটা নিয়ে পড়ি, এখানে তো টপিক কিন্তু দেওয়া থাকে। যেমন স্ত্রাদা আমরা গত ক্লাসে পড়ছি, তারপরে হচ্ছে কারেজ্জাতা।
কারের জাতা আমরা গত ক্লাসে পড়ছি, করছি আমরা গত ক্লাসে পড়ছি, তাই না? জি ভাই। জি ওকে, তো আজকেও আমরা কয়েকটা টপিকস পড়ছি। কোর্সিয়া পড়ছি, কোর্সিয়া দি accelerazione পড়ছি, কোর্সিয়া দি decelerazione পড়ছি, বাঙ্কিনা পড়ছি, মার্চাপিয়েদি পড়ছি, ইন্টারসেকশনে আরাজো পড়ছি, ইন্টারসেকশনে লিবিলিস ফালস, এই পর্যন্ত আমরা পড়ছি, মানে গ্রুপ দিয়েছি পর্যন্ত আমরা পড়াশোনা করছি। ঠিক আছে, এখন আপনার জি কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে আপনি যেই থেকে পড়া শুরু করছেন, ধরেন আমরা প্রথম মানে একবার প্রথম ক্লাস থেকে আসি, আপনারা কি ইস্তারাদ। করবেন? স্ত্রাদা থেকে ধরেন আমরা আসি, আমরা আসবো প্রথমে গ্রুপ উনোত, এটাতে ক্লিক করব। ঠিক আছে, গ্রুপ উনোতে জি ক্লিক করার পরে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে আমার এখানে। মনে হয় ভাই আপনার ছবি তো আসেন। গ্রুপ উনোতে ক্লিক করার পরে কুইজ গুলো চলে আসবে, মানে স্ত্রাদা রিলেটেড যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে। মনে রাখবেন আমাদের অ্যাপস থেকে 100% কুইজ কমন, এর বাইরে কোনো কুইজ আসবে না। শুধু আমাদের অ্যাপস না, পৃথিবীর মানে ইটালিয়ান যত অ্যাপস আছে সবে একই, কেউ কুইজ বানায় নাই। বানাইছে কেউ? না না কেউ বানায় নাই। ওই যেটা মতরজিসনে দেওয়া আছে ওইটাই সবাই নকল করে। ঠিক আছে, ওকে। জি তাহলে এখানে স্ত্রাদা সম্পর্কে যে কুইজ, এখানে 10টা কুইজ পরীক্ষায় যদি আসে স্ত্রাদা থেকে কুইজ, তাহলে এই 10টা থেকে আসবে। তো এখানে আপনার কি আছে? ইটালিয়ান দেওয়া আছে। অনেকে ভাই আমি তো ইটালিয়ান পড়তে পারি না, আমি কি করব? এখানে যে মাইক্রোফোনটা দেখতেছেন, জি জি এখানে একটা ক্লিক করবেন। আমি সাউন্ডটা শেয়ার করি। এখানে একটা ক্লিক করবেন। La strada può essere suddivisa in carreggiate. আপনারা কি শুনতে পারছেন? জি ভাই। জি ভাই আপনি এখানে ক্লিক করবেন আর এটার উপর চোখ বুলাবেন। কি বলতেছে? লাস্ত্রাদা পুয়েসেরে সুদ্দিভিজা ইন কারেজ্জাতে। হ্যাঁ, এই কথাটা কিন্তু এখানে বলছে। এরপরে এখন আপনি যদি, যেমন আমরা এখন এটাকে ধরেন পড়লাম, এটা হচ্ছে বেরো, এটা হচ্ছে বেরো, এটা দেওয়া আছে। এখন এগুলো হচ্ছে ফালসো। দেখেন যেটা ফালসো এটা ফালসো দেওয়া আছে, তাই না? এখন এটা তো দেওয়া আছে। এখন যেটা দেওয়া আছে এটা দেখে দেখে তো আপনি কি করতে পারবেন না, আপনার নিজেকে জাজ করতে পারবেন না যে আপনি আসলে শিখা হয়েছে কিনা, তাই না? এখন নিজেকে জি জাজ করার জন্য দেখেন দেওয়া আছে এজ এর চিতাতি, দেখছেন? জি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে পরীক্ষার মতো চলে আসছে। এখন আপনি এখানে শুনে শুনে আপনি পরীক্ষা দিবেন। La strada può essere a doppio senso di circolazione. শুনছেন? জি ভাই। জি আচ্ছা, এবার আপনি এটাকে নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। যদি আপনি পারলেন পড়লেন, নাহলে আপনি শুনে শুনে পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, লা স্ত্রাদা, রাস্তাটি può essere হতে পারে। আপনারা পড়ছেন না? può essere মানে কি? হতে পারে। হতে পারে। doppio senso মানে কি? দুই মুখী। circolazione মানে কি? চলাচল। চলাচল করা। তার মানে কি রাস্তাটি হতে পারে দ্বিমুখী চলাচলের জন্য। আনসার কি হবে? বেরো। বেরো আনসার হবে। তাইলে বেরো আনসার হইলে এই যে বুয়ের উপর একটা ক্লিক করবেন। দেখেন উপরে কি কালার হয়েছে? বেরদে। সবুজ কালার হয়েছে, বেরদে হয়েছে। তার মানে আপনি সঠিক আনসার করছেন। ওকে, আচ্ছা। দেখেন আবার একই কথা বলছে, লা স্ত্রাদা। লা স্ত্রাদা মানে কি? রাস্তাটি। রাস্তা। সবাই বলেন, লা স্ত্রাদা মানে কি? রাস্তাটি। আচ্ছা, কমপ্রেন্ডে আমরা পড়ছিলাম না? কমপ্রেন্ডে মানে কি? অন্তর্ভুক্ত। তাহলে কমপ্রেন্ডে হলে একটা নন নন আছে, তাহলে নন কমপ্রেন্ডে মানে কি? অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত করে না। লে বাঙ্কিনে, কাকে? বাঙ্কিনা গুলোকে অন্তর্ভুক্ত করে না। তার মানে কি? এটা বুঝাচ্ছে যে রাস্তার মধ্যে বাঙ্কিনা নাই। আনসার কি হবে? ফালসো। দেখেন এটা সঠিক অ্যান্সার কিন্তু ফালসো। এখন আমরা ধরেন এটাকে কোনো কারণে আমরা বেরো দিয়ে দিলাম। বেরো দিলে কি হয় দেখেন, আমরা বেরো দিয়ে দিলাম, কি কালার হয়েছে? তার মানে কি আমরা এই কুইজটাকে কি করছি? এখন ভুল করার পরে
এখন আপনি কম্প্রেন্ডের শব্দ অর্থটা আপনি মনে করতে পারতেছেন না, কি যেন কি যেন কি যেন। এখন আপনি এত কি যেন না কইরা প্রথমে একটু কি যেন কইরা মনে করার চেষ্টা করবেন। যদি কি যেন কইরা মনে না আসে, তখন এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই শব্দের অর্থটা এখানে চলে আসবে। অন্তর্ভুক্ত হওয়া, যুক্ত করা। ঠিক আছে, চলে আসবে। তো এটার মধ্যে একটা ক্লিক করবেন, এটাও চলে আসবে। বাঙ্কিনা। ঠিক আছে, তো এখানে যেটা যে শব্দ অর্থগুলো ছবি যুক্ত আছে এগুলো ছবি সহ চলে আসবে। ঠিক আছে, পরে এখন আপনি এটার পরও আপনি বুঝতেছেন না, তো আমরা কিছু অধ্যায়ের মধ্যে অলরেডি যুক্ত করছি। এখানে আমার মাথা আছে, দেখছেন আমার মাথা? জি বড় একটা হ্যামার দিয়া হাতুড়ি দিয়ে আমার মাথার মধ্যে একটা বাড়ি দিবেন এইভাবে। ভাই মোবাইলের রাস্তাটা ভিতরে হ্যামার পাই না তো। নন কম্প্রেন্দে, অন্তর্ভুক্ত করে না, অথবা রাস্তাতে নেই, লে বাঙ্কিনে, বলতেছে বাঙ্কিনা গুলো রাস্তাতে নেই, রাস্তার মধ্যে বাঙ্কিনা নেই, রাস্তার বাইরে, এরকম বোঝাচ্ছে। তো ফালসো, আমরা জানি যা কিছু আছে সবকিছু এই রাস্তার ভিতরে। তো এরকম যে অধ্যায়গুলোর মধ্যে এরকম আমার মাথা দেওয়া আছে, এই অধ্যায়গুলোর মধ্যে আপনারা আমার মাথার মধ্যে বাড়ি দিবেন জোরে, যত জোরে পারেন আমার মাথার মধ্যে বাড়ি দিবেন। বাড়ি দিলে তখন আমি আবার কি করবো, আমি আপনারা বাড়ি দিবেন কারণ আমি তো উত্তর অনেক দিব। দূরে আপনাদের থেকে, যত জোরে বাড়ি দিবেন এত তাড়াতাড়ি আমার মাথায় আয়সা লাগবে। ঠিক আছে না? তখন আমি বুঝতে পারবো, আরে আপনি তো আমার ডাক দিছেন, পর আমি দৌড় দিয়ে গিয়ে আপনাকে বলে দেবো এটা কি। ঠিক আছে, তো এইভাবে ভাই হচ্ছে আমাদের। আর কিছু নাই। ভাই সব অধ্যায়ের ভিতরে আপনার মাথা নাই? না, সব অধ্যায়ে আমার মাথা নাই, কারণ আমার মাথা খুব ছোট, তো এত অধ্যায় কেমনে দিব। এ, আপু ঠিকই বলছে, সব অধ্যায় নাই। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমাদের কুইজের সকল ভিডিওগুলো আমাদের কুইজের এখানে দেওয়া আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সকল কুইজের একটা অর্থ সহ বিস্তারিত বিশ্লেষণ কোথায় দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হোমে ক্লিক করি, এই যে দেখছেন ভিডিও থিওরি প্লাস কুইজ, জি এটার ভিতরে দেখছি। সকল থিওরি সবকিছু দেওয়া আছে। তবে আপনারা এখন এত হুড়াহুড়ির দরকার নাই, আপনারা নতুন গ্রুপে আছেন। নাই। আমি আপনাদেরকে আস্তে 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 আস্তে, আমি যখন বুঝবো যে আপনি এখন হাঁটা শিখছেন, তাইলে আপনাকে হাঁটতে ছেড়ে দিব। আমি দেখবো যে আপনি এখন মাত্র গাড় লোয়াটা শিখছেন, তাইলে আমি আপনাকে গাড় রাখতে দিব। আমি দেখবো যে আপনি এখন দৌড় দেওয়া শিখছেন, তখন আমি আপনাকে দৌড় দিতে দিব। যখন দেখবো যে আপনি ফুটবল খেলা শিখছেন, একটা বল কিনে দিব। বুঝতে পারছেন কি বলছে? জি হ্যাঁ, জি তো আপাতত আপনাদের কাজ হবে, আপনারা প্রতিদিনে যারা ক্লাস করতে পারতেছেন তারা চাইলে তো আবার দেখতে পারেন প্রতিদিনের লাইভ ক্লাস এটার ভিতরে। যারা ক্লাস করতে পারতেছেন না তারা শুধু এখান থেকে দেখবেন, দেখার পরে ওই ম্যানুয়ালে থেকে কুইজ গুলো করবেন। আমার কথা বুঝতে পারছেন? জি আপনাদের আপাতত এতটুকুই সিলেবাস। শুনবেন যখন ভয়েসটা দিবে বাজবে, আপনি মনোযোগ দিয়ে ভয়েসটাকে শুনবেন, অথবা আবার মাথার মধ্যে বাড়ি দিয়ে মনোযোগ দিয়ে ভয়েসটাকে শুনবেন। ঠিক আছে, আপাতত আপনাদেরকে এতটুকুই হচ্ছে আমি করার জন্য বলবো, এর চেয়ে বেশি কিছু না। কারণ আপনারা আগে পাতেন্টের সাথে একটা সম্পর্ক করেন, যখন পাতেন্টের সাথে ওই একটা সম্পর্ক হয়ে যাবে এই থিওরিটার সাথে, পড়ার সাথে, জিনিসগুলোকে যখন আপনি ধরা শিখে যাবেন, তখন দেখবেন যে এটা একটা নেশা রূপান্তরিত হবে, নেশায়। ভাই পড়া যে পারলে কি মজা লাগে। হ্যাঁ, এটা অনেক মজা লাগবে, অনেক স্বাদ লাগবে সেই টেস্ট। তবে আপনাকে সেটার জন্য কিছুদিন, 1 মাস আপনাদেরকে পড়াশোনা করতে হবে। 1 মাস পড়াশোনা করবেন এইভাবে, 1 মাস পরে আপনার অবশ্যই পাতেন্টের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। তবে অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ। অবসর সময়গুলো এখানে ব্যয় করতে হবে। তো যাই হোক, আপনারা কেউ যাবেন না, আমি ফেসবুক লাইভ থেকে বের হয়ে যাব। তো আমাকে 1 মিনিট সময় দিবেন, কারণ যারা এত কষ্ট করে আমার মতো একটা ছোট মানুষের বকবকানি এতক্ষণ যাবত শুনতেছে, তাদেরকে একটা ধন্যবাদ না দিলে কেমন, তাই না? জি তো যারা